গুড মর্নিং স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য যারা নেক্সট বার বোর্ড এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সবার ফার্স্টে দেখো, এই যে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ, এটার জন্য কিন্তু এক্সামে 5 মার্কস থাকবে। আর এই যে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ, এগুলো সার্টেন মাল্টিপল টাইপসের হতে পারে। আমি আজকে শুধুমাত্র একটা টাইপ, যেটা এক্সামে আসার চান্স বেশি, যেটা লাস্টের 1-2 ইয়ার্সে বেশি আসছে, সেই টাইপের কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেটা হলো আমাদের এক্সার্ট বেস অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। সবার ফার্স্টে এই যে ওয়ার্ডটা আছে, এক্সার্ট। এই এক্সার্ট ওয়ার্ডের মানে কি হয়? অ্যাকচুয়ালি এক্সার্ট মানে হচ্ছে যে কোনো বড় একটা স্পিচ আছে, ধরো এক পাতা কোনো একটা স্পিচ আছে কারুর, সেখান থেকে আমি দুটো লাইনকে আমি তুলে নিয়েছি, সেটা হচ্ছে আমার এক্সার্ট। এই এক্সার্ট বেস অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ কিন্তু রিসেন্ট টাইমে যারা পেপার সেট করে তাদের কিন্তু ফেভারিট বলতে পারো। তাই এই টাইপের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফটা আমরা আগে স্টার্ট করছি, তারপরে আমরা অন্যান্য টাইপ যেগুলো হয়, অর্থাৎ পাই চার্ট যেগুলো হয়, ঠিক আছে, অন্যান্য যেগুলো হয় বায়োগ্রাফে যেগুলো হয়, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব, বাট সেটা আমরা পরের ভিডিওতে করব। সবার প্রথমে দেখো, এই অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে আমাদের কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। দেখো, এখানে এই যেগুলো এক্সার্ট বেস হয়, সেখানে সাধারণত দুটো বা ম্যাক্সিমাম 3টে ক্যারেক্টার তাদের স্পিচের পার্ট দেওয়া থাকে, আর একটা টপিকও বলা থাকে যে কোন বিষয়ে এই স্পিচটা দেওয়া হয়েছে। আমরা প্রথমে ভালো করে কোয়েশ্চেনটা দেখব। দেখো, বলছে দুজন এডুকেশন এক্সপার্ট তারা অ্যাডভাইস দিচ্ছে তাদেরকে ক্লাস 10-এর স্টুডেন্টকে। ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। এক্সপার্ট এজে সে কি বলছে, বোর্ড এক্সামে যে মার্কসটা পাবে সেটা তোমার ফিউচারকে ডিসাইড করবে। সেজন্যে স্টুডেন্টদের দরকার এন্টায়ারলি ফোকাস করা কিসের ওপরে? স্কোরিং অ্যাজ হাই অ্যাজ পসিবল। কেননা গুড মার্কস ওপেন ডোরস টু রেপিউটেড স্কুল, কলেজেস অ্যান্ড স্কলারশিপ। এটা এক্সপার্ট ওয়ানের পয়েন্ট অফ ভিউ, যে তোমাকে ভালো নাম্বার পেতে হবে, ভালো নাম্বার পেলেই তুমি বিভিন্ন স্কলারশিপ পাবে এবং ফিউচারে অনেকটু তোমার কাছে রাস্তা খোলা থাকবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের এক্সপার্ট বি যিনি আছেন, তিনি কি মনে করেন? প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, অ্যাডাপ্টেবিলিটি এবং প্রবলেম সলভিং, এটা বেশি ম্যাটার করে মার্কসের থেকে লং রানে। কেননা যারা এমপ্লয়ার্স, যারা কাজ দিচ্ছে, তারা ভ্যালু করে স্টুডেন্ট কি করতে পারে সেটাকে। স্টুডেন্ট কতটা কি মেমোরাইজ করেছে সেটা তার কাছে ফ্যাক্টর নয়। টপিকগুলো ভালো করে দেখো, এটা কিন্তু একদম এক্সাম রেলিভেন্ট টপিক, তোমাদেরকে এগুলোই প্র্যাকটিস করতে হবে। বইতে অনেক ব্যাকডেটেড কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু করলে হবে না। এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি, তাই এগুলোতে তোমরা ফোকাস করো। কি বলেছে এটা? বলেছে অ্যানালাইজ বোথ ভিউ পয়েন্ট। ভালো করে দেখো, বলেছে দুটো ভিউ পয়েন্টকে অ্যানালাইজ করতে বলেছে, এবং সাজেস্ট হুইচ উড বেনিফিট দ্য স্টুডেন্টস মোর ইন টুডেস ওয়ার্ল্ড। আজকের দিনে দাঁড়িয়ে কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে। কেন আমি তোমাকে বারবার কেন সেটা আমি তোমাদের বলছি। আজকের দিনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাকে রিজন দিতে হবে যেটাকে তুমি সাপোর্ট করছো সেটার জন্য। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, সিবিএসসি কিন্তু এটা বলেছে, এটা সিবিএসসির মার্কিং স্কিম থেকে নিয়েছি আমি, ঠিক আছে। সেখানে কি বলেছে, কন্টেন্ট, যেটা কন্টেন্টের জন্য 2 মার্কস থাকবে। অর্গানাইজেশন অফ আইডিয়া, কতটা প্রপারলি লিখতে পারছো, কিরকম ফ্লোতে আসছে, তার জন্য 2 মার্কস। আর অ্যাকিউরেসির জন্য 1 মার্কস। অ্যাকিউরেসির মধ্যে দুটো জিনিস আসে, এক তোমার স্পেলিং, সেকেন্ড তোমার গ্রামার। এই দুটো আসবে তোমার অ্যাকিউরেসির মধ্যে। আর কি বলেছে দেখো, সিবিএসসি বারবার করে বলে দিয়েছে এই টাইপের যখন এক্সার্ট বেস অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ হবে, আর শুধু
এক্সাক্ট বেস নয়, মোস্টলি সমস্ত অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নো টাইটেল, আমরা কোনো টাইটেল দিচ্ছি না। তারপর কি বলা হয়েছে, এটাতে কোনো পার্টিকুলার কারেক্ট আনসার নেই। তার মানে কি? এর মানে হলো তুমি এক্সপার্ট এ কে চুজ করো বা এক্সপার্ট বি কে চুজ করো। যে বলেছে না যে তুমি কাকে সাজেস্ট করবে, যে হুইচ অ্যাপ্রোচ উড বি বেনিফিট, মানে এক্সপার্ট এ কে চুজ করলেও যা হবে, বি তে চুজ করলেও সেম হবে, তাতে কিন্তু আনসার ভুল হয়ে যাওয়ার কোনো চান্স নেই। যেমন এখানে বলেই দিয়েছে যে ইট ডাজেন্ট রিকোয়ার কারেক্ট আনসার, মানে এ কিংবা বি যে কেউকে চুজ করতে পারো। বলছে অল পার্সপেক্টিভস আর ভ্যালিড অ্যাজ লং অ্যাজ দ্য রিজনিং ইজ স্ট্রং অ্যান্ড এভিডেন্স ইজ ইউজড এফেক্টিভলি। তাহলে এ কে চুজ করো, বি কে চুজ করো, কিছু যায় আসে না, বাট তোমাকে সেটা টেক্সটের এভিডেন্স থেকে প্রুফ করতে হবে, এটা একটা ব্যাপার। এবং বলেছে রাইটার তাকে অ্যাড্রেস করতে হবে স্ট্রেংথ অফ দেয়ার চুজেন ক্যান্ডিডেট and contrast them with the other candidates qualities to highlight why their choice is better. যদি তুমি এক্সপার্ট এ কে চুজ করো তাহলে তোমাকে সেটাকে দেখাতে হবে, অর্থাৎ ইভ্যালুয়েট করতে হবে যে এক্সপার্ট এ কে কেন চুজ করা দরকার আছে। কিন্তু এখানে খেয়াল রাখো, সবসময় কিন্তু আমাদের আনসার যেটা সেটা কিন্তু থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে হবে। কখনো লিখবে না যে ইন মাই ওপিনিয়ন, এরকম কোনো কিছু কিন্তু কখনোই লিখবে না। সব সময় কিন্তু আমাদের আনসারটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকেই হবে। আচ্ছা, জিনিস আমি বলে দিই, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা কি ফলো করব, এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের লার্নিং এর ব্যাপারটা, ঠিক আছে? আমরা কি ফলো করব যাতে আমরা 5/5 পেতে পারি। আর হ্যাঁ, রাইটিং এ কিন্তু 5/5 পাওয়া যায়, আর খুব ইজিলি পাওয়া যায়, সেটা লেটার রাইটিং বলো কিংবা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ হোক, দুটোতেই কিন্তু 5/5 পাওয়া যায় আর খুব ইজিলি পাওয়া যায়। ফরম্যাটটা কি বলেছে দেখো, সবার আগে আমাদের একটাই প্যারাগ্রাফ হবে, একটাই প্যারাগ্রাফ হবে, 2-3টে প্যারাগ্রাফ করার কোনো দরকার নেই, একটা সিঙ্গেল প্যারাগ্রাফে টোটাল আনসারটা আসবে। আর ওয়ার্ড লিমিট কত হবে? 120 বলে দেয়, তোমরা ওটাকে বাড়িয়ে 130 140 অব্দি যেতে পারো। ওয়ার্ড লিমিট কিন্তু 120, এই ওয়ার্ডের মধ্যে করার চেষ্টা করবে, বাট একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, সেটা আগের কোশ্চেনে বলেছিলাম। এবং আর একটা বড় কথা, কোনো আমরা হেডিং দেব না। প্র্যাকটিসের সময় আমি অনেক সময় বলি হেডিংটা দিতে, তার কারণটা কি? হেডিংটা দিলে আমার পয়েন্ট অফ ভিউটাকে প্রুফ করতে ইজি হয়, কিন্তু আনসার যখন ফাইনাল আনসার হবে, যখন বোর্ডসে এক্সাম লিখবে, যখন বোর্ডসে আনসার লিখবে বা আমার কাছে পরীক্ষায় আনসার লিখছো, কিন্তু সেখানে কিন্তু কোনো হেডিং দেবে না। থার্ড পয়েন্ট, আমাকে প্রথমে একটা ব্যালেন্স কম্প্যারিজন করতে হবে। শুধুমাত্র আমি একটাকে চুজ করে করলে হবে না, প্রথমে কিন্তু একটা ব্যালেন্স কম্প্যারিজন করতে হবে, তারপরে একটা ক্লিয়ার কনক্লুশন দিতেই হবে, ঠিক আছে? এবং তার জন্য আমরা এভিডেন্স যেটা ইউজ করব সেটা কিন্তু গিভেন কনটেক্সট থেকেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিজের মতো করে কোনো ডেটা ইউজ করব না, যেটা দিয়ে দিয়েছে কোশ্চেনে সেই ডেটাগুলোকে কিন্তু অ্যানালাইজ করব। এটাকে ভালো করে মনে রাখো, যদি তুমি নিজের মতো করে কোনো ডেটা দাও তাতে নাম্বার শিওরলি কাটবে, এক্সট্রা করে কোনো ডেটা দেবে না। এবং প্রথমে একটা ব্যালেন্স কম্প্যারিজন করতে হবে, এবং তারপরে তোমাকে একটা ক্লিয়ার কনক্লুশন দিতে হবে, এবং তোমাকে ইভ্যালুয়েট করতে হবে। আমি একটা বডিটা কিরকম হবে, ইন্ট্রোডাকশন কিরকম হবে, তার একটা স্যাম্পল এখানে বানিয়ে রেখেছি। বিষয়টা দেখো, ফার্স্ট আমি বলেছি প্রথমে আসবে জাস্ট দাগ নাম্বার দিলে কোশ্চেনে, তারপরে একটা ইন্ট্রোডাকশন। এটা একটা ভাবতে পারো একটা যেটাকে তোমরা বলো টেমপ্লেট টাইপের, যেটাকে ফলো করতে পারো, যে দ্য গিভেন এক্সার্ট প্রেজেন্টস টু কন্ট্রাস্টিং ভিউ পয়েন্টস রিগার্ডিং ড্যাশ, যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে এখানে তুমি লিখে দিলে, ঠিক আছে? তারপরে বডি পোর্শনে কি লিখবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বলেছিলাম ব্যালেন্স কম্পারিজন করতে হবে, অর্থাৎ
আমি ভিউ পয়েন্ট ওয়ানও লিখবো, ভিউ পয়েন্ট টুও লিখবো, যে কোনো একটাকে চুজ প্রথমে করব না, প্রথমে আমরা দুটোকেই লিখবো, ভিউ পয়েন্ট ওয়ান, ভিউ পয়েন্ট টু। এটা লেখার পরে তারপরে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, বা তুমি কোনটাকে সাপোর্ট করছো, কোনটাকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। সেখানে গিয়ে আমরা ব্যাপারটাকে ইভ্যালুয়েট করছি এবং তারপরে একটা ফাইনাল কনক্লুশন। এটা হচ্ছে আমাদের টোটাল যে প্যাটার্নটা হবে। টোটাল ম্যাক্সিমাম 8 to 10 সেন্টেন্স আসবে। টোটাল 8 থেকে 10টা সেন্টেন্স হবে। এবার ব্যাপারটা দেখো, বলছে বডিতে আমরা কি লিখব। বলছে এক্সপার্ট বা কাউন্সিলর এ আর্গিউস দ্যাট অর স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। আমরা কোশ্চেনে দেখে নি কি বলেছিল। কোশ্চেনে বলেছিল এই যে কি করে আমরা বেশি মার্কস পাবো, ঠিক আছে, তাতে ফোকাস করতে, যে স্টুডেন্ট শুড ফোকাস এন্টায়ারলি অন স্কোরিং অ্যাজ হাই অ্যাজ পসিবল। তাহলে আমরা এখানে এটাকেই লিখবো যে এক্সপার্ট বা কাউন্সিলর এ যেটা বলবে, যেটা এ আর্গিউস দ্যাট স্টুডেন্ট শুড ফোকাস এন্টায়ারলি অন স্কোরিং গুড মার্কস। এটা তুমি অফের এখানে লিখলে। এরপরে দিস ভিউ পয়েন্ট ইজ বেসড অন দ্য বিলিফ। তিনি যে কথাটা বলছেন সেটা কেন বলছেন সেটাও কোশ্চেন লেখা আছে। দেখো বলে দিয়েছে, তিনি বলেছেন যে গুড মার্কস ওপেন ডোরস টু রেপিউটেড স্কুল, কলেজেস অ্যান্ড স্কলারশিপ। তাহলে আমরা এখানে এটাই লিখবো যে দিস ভিউ পয়েন্ট ইজ বেসড অন দ্য বিলিফ দ্যাট গুড মার্কস ওপেন ডোরস টু রেপিউটেড স্কুল, কলেজ অ্যান্ড স্কলারশিপ। ব্যাস হয়ে গেল, দ্যাটস ইট। তারপরে কি বলেছে, ভিউ পয়েন্ট টু, এখানে কোনো কানেক্টর নিয়ে আসবে। আমি এখানে ইন কন্ট্রাস্ট ইউজ করেছি, তোমরা ইন দ্য কন্ট্রারি, হাউএভার এগুলো ইউজ করতে পারো। বলেছে কি লিখবো, এক্সপার্ট বি এমফাসাইসেস, কার উপরে জোর দেয় এক্সপার্ট বি, তিনি বলছেন প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন, অ্যাডাপ্টেবিলিটি, প্রবলেম সলভিং, এগুলো জোর দিতে বলেছেন, সেটা এখানে লিখবে। তারপর লিখেছি অ্যাকর্ডিং টু দিস পার্সপেক্টিভ, এটা অনুযায়ী কি, এটা অনুযায়ী দেখো এখানে বলে দিয়েছে যে কারণ এটা হচ্ছে যে লং রানে বেশি ম্যাটার করে এবং এমপ্লয়ার্স যারা তারা এটাকে বেশি ভ্যালু দেয়। চলো, এটা হয়ে গেল আমাদের ভিউ পয়েন্ট টু। তারপরে আছে ইভ্যালুয়েট। এই ইভ্যালুয়েটটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটার মধ্যে কিন্তু 2 মার্কস থাকবে। এই 2 মার্কস এটা ইভ্যালুয়েটের মধ্যেই থাকবে। এখানে তোমাকে প্রুফ করতে হবে বা তোমাকে দেখাতে হবে অ্যানালাইজ করে যে তুমি কেন ভিউ পয়েন্ট ওয়ান বা ভিউ পয়েন্ট টু অর্থাৎ এক্সপার্ট এ অথবা এক্সপার্ট বি কে চুজ করছো। দেখো এখানে কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে লিখতে হবে। অর্থাৎ আমি লিখেছি দেখো, while both viewpoints offer valid arguments, আমি এখানে পার্সনটা লিখবো। ধর আমার মনে হয়েছে এ বেটার, আমি এখানে এ লিখবো। এ অ্যাপিয়ার্স মোর কনভিনসিং বিকজ, কেন, এটাকে তোমাদের বানাতে হবে। এখানে তোমাকে এক দুটো বানিয়ে লিখতে হবে যে কেন তোমার মনে হচ্ছে ভিউ পয়েন্ট ওয়ান যার আছে অর্থাৎ এক্সপার্ট এ যে সে তার আনসারটা বা তার যে তার যে স্পিচটা যেটা বলেছেন সেটা বেটার, তুমি এখানে এভালুয়েট করলে। তার পরের লাইনে গিয়ে তোমাকে একটা কনক্লুশন দিতে হবে। সবটাই কিন্তু একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে হবে। কনক্লুশন তুমি কি বলতে পারো, যে দেয়ারফর, দাস বা হেন্স, যা কিছু তুমি একটা লিখলে যে কোনো একটা, কনসিডারিং দ্য গিভেন সার্কামস্টান্সেস ড্যাশ ইজ লাইকলি টু প্রোভাইড গ্রেটার লং টার্ম বেনিফিটস। এখানে তুমি অ্যাডভাইস অফ পার্সন এ, পার্সন বি সেরকম ভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো টোটাল অ্যাডভাইসটিকে লিখতে পারো, সেটা করেও এটা হয়ে যেতে পারে। ব্যাস, এটা হচ্ছে তোমার মেইন আনসার যেটা আসবে। দেখো এখানে আমি একটা স্যাম্পল আনসার দিয়ে রেখেছি, যেরকম আনসার তোমার পরীক্ষায় লিখলে একটা শিওরলি একটা ভালো মার্কস পাবে। দেখো বলেছে দ্য গিভেন এক্সার্ট প্রেজেন্টস টু কন্ট্রাস্টিং পার্সপেক্টিভ। এই ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আর এটা কিন্তু আমি ফরম্যাটটা ফলো করে লিখেছি। কি প্রেজেন্ট করছে, দুটো কন্ট্রাস্টিং পার্সপেক্টিভ, কিসের উপরে, অন স্টুডেন্ট সাকসেস অ্যান্ড ফিউচার রেডিনেস। এবারে এক্সপার্ট এ, দেখো আমি এগুলোই কিন্তু ইউজ করছি। এই যে
ভিউ পয়েন্ট ওয়ান, এক্সপার্ট বা কাউন্সিলর এ আর্গিউস দ্যাট অথবা স্ট্রেসেস সেম ব্যাপার। দেখো, এক্সপার্ট এ স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ বোর্ড এক্সামিনেশন মার্কস এবং আর্গিউ করছে যে হাই স্কোর ওপেন ডোরস টু রেপিউটেড ইনস্টিটিউশন, স্কলারশিপ অ্যান্ড একাডেমিক অপরচুনিটিস। ঠিক আছে, এবার এই যে ভিউ পয়েন্টটা দেখো এখানে লিখে দিয়েছি যে দিস ভিউ পয়েন্ট ইজ বেসড অন দ্য বিলিফ, সেম ওয়ার্ড এখানে ইউজ করেছি আমি, দিস ভিউ পয়েন্ট ইজ based on the belief that strong academic performance lays the foundation for future achievement। আচ্ছা, এরপরে গেল দেখো এবারে ভিউ পয়েন্ট টু, ইন কন্ট্রাস্ট বা অন দ্য কন্ট্রারি ইউজ করব। আচ্ছা, কি ইউজ করা হয়েছে? ইন কন্ট্রাস্ট ইউজ করেছি আমি। এক্সপার্ট বি হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অফ প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটিস। এগুলো কিন্তু কোনোটাই আমি বাইরে থেকে আনছি না, সবটাই কিন্তু কোয়েশ্চেনে খুব ভালো করে দেওয়া আছে। একবার কোয়েশ্চেনটা দেখো, এখানে বলেই দিয়েছিল এক্সপার্ট বি যে সে প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন, অ্যাডাপ্টিবিলিটি, প্রবলেম সলভিং এগুলোকে বেশি গুরুত্ব দেয়, সেটাই কিন্তু সেম লিখে দিয়েছি। ক্লেমিং দ্যাট দিস কম্পিটেন্সিস আর মোর ভ্যালুয়েবল ইন দ্য লং রান। এরপরে আমি ব্যাপারটাকে ইভ্যালুয়েট করেছি, যার উপরে তোমাদের 2 মার্কস থাকবে। দেখো এই যে ইভ্যালুয়েট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার উপরে কিন্তু মার্কসটা ক্যারি করছে। বলছে while both experts raise valid point, expert B's viewpoint, আমি একটা সাইড এখানে চুজ করছি। প্রথমে আমি একটা কম্পারিজন করেছি, কে কি বলেছে সেটাকে দেখিয়ে দিয়েছি, এটা এখানে বলেছিলাম যে একটা আমাকে ব্যালেন্স কম্পারিজন করতে হবে, সেটা আমরা করেছি। Expert B's viewpoint appears more relevant in today's rapidly changing world। এটা কিন্তু তোমার আইডিয়া, তোমার ভিউ পয়েন্ট, বাট কোনো জায়গায় তুমি আই ইউজ করবে না। ঠিক আছে, তুমি কিন্তু সবসময় থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আনসার লিখবে। সিন্স in higher education and careers requires more than examination scores, developing real world skills can provide a lasting advantage, যেটা আমাদের লং রানে সাহায্য করবে। এটা আমি একটা ইভ্যালুয়েট করলাম জাস্ট দুটো সেন্টেন্সের মধ্যে। তারপরে লাস্ট যেটা হচ্ছে আমাদের কনক্লুশন, এই লাইনটা আমরা লিখে দেব। কি লিখেছি? দেয়ারফর, এখানে দাস লিখতে পারো, হেন্স লিখতে পারো, তোমার যেটা খুশি। Therefore, although good marks remain important, হ্যাঁ গুড মার্কস এটা পাওয়া ইম্পর্টেন্ট, সরি, এক্সপার্ট বিজ অ্যাডভাইস, আমি ক্লিয়ার একটা স্টান্স নিয়েছি। এক্সপার্ট বিজ অ্যাডভাইস would benefit the students more as it promotes holistic development and long-term career readiness। এটা হচ্ছে আমার ফাইনাল আনসারটা হয়ে গেল। এবারে মজার বিষয় যেটা, আমি যদি একে চুজ না করে যদি আমরা এক্সপার্ট একে চুজ করতাম, যিনি বলছিলেন বোর্ড এক্সামের মার্কসটাই সব, তাতে কি আমার আনসার কি, তাতে কি আমাকে 0 দেওয়া হতো? না, তোমাকে আনসার 0 দেওয়া হতো না, তুমি ওটাতেও কিন্তু ফুল মার্কস, একটা ভালো মার্কস পেতে পারো, কিন্তু তোমাকে ব্যাপারটা প্রুভ করতে হতো যে তুমি ঠিক বলছো। বাট এখানে সিবিএসসি বলেই দিয়েছিল যে কারেক্ট আনসার বলে কিছু নেই। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে ডাজেন্ট রিকোয়ার আ কারেক্ট আনসার, অর্থাৎ তুমি যদি চুজ করতে এক্সপার্ট এ কে, তাও কিন্তু তোমার আনসারটা ভুল হতো না। কিন্তু সমস্যা হলো তুমি এক্সপার্ট এ কে প্রপারলি ডিফেন্ড করতে পারতে না। তুমি যে একটা কনক্লুশন আনবে, একটা এভ্যালুয়েশন করবে, তুমি এটাকে ইভ্যালুয়েট করবে, সেটা করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি প্রপার পয়েন্ট পাবে না। যদি পয়েন্ট পেয়ে যাও তাহলে তো খুব ভালো কথা, বাট পাওয়াটা ডিফিকাল্ট। সেজন্য এমন দিকটা চুজ করবে যেটা প্র্যাকটিক্যাল, যেটা তোমার ঠিক মনে হয়। ঠিক আছে, সেটাকে তার জন্য একটু করে কয়েকটা কোশ্চেন এরকম প্র্যাকটিস করতে হবে। আর যদি তুমি কোশ্চেন প্র্যাকটিস করো আর এই যে ফরম্যাটটা যেটা দিয়ে দিয়েছি যদি সেটাকে ফলো করো, জাস্ট 8টা থেকে 10টা সেন্টেন্স হবে এবং
কি কি করতে হবে, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবো, কোনো হেডিং দেবো না, প্রথমে একটা ব্যালেন্স কম্পারিজন করব, তারপর ইভ্যালুয়েট করব এবং শেষে একটা কনক্লুশন দেবো। যদি এটাকে ফলো করে এই টেমপ্লেটটাকে ফলো করে নাও, 5/5 কিন্তু শিওরলি পাবে। আমি আনসার এখানে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা এটাকে ভালো করে দেখে নাও, দরকার এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বা এটার পিডিএফটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এরকম একটা কোশ্চেন আমি হোমওয়ার্কও দিচ্ছি, সেটাও কিন্তু বাড়ি থেকে তোমরা করে নিয়ে আসবে।